ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সহবাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে লিঙ্গ শক্ত রাখবেন। এই ভিডিওটি টোটালটা একটি সায়েন্টিফিক ওয়েতে আমি করার চেষ্টা করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার পরিপূর্ণ একটা ধারণা এই ভিডিওটির মাধ্যমে পাবেন। প্রথমে আমি এটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তীতে এই রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও আমি আমার এই চ্যানেল থেকে দেব, সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বলে আশা রাখি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট একজন সাইকোথেরাপিস্ট হিসেবেও কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আমার এখান থেকে সাইকোথেরাপিটিক বিভিন্ন রকমের টেকনিক বা বিভিন্ন রকমের কাউন্সেলিং আপনারা পেতে পারেন খুব সহজেই। সহবাসের সময় লিঙ্গ শক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ইরেকটাল ডিসফাংশন এবং প্রিম্যাচুয়ার ইজাকুলেশন দুটি গুরুত্বপূর্ণ সেক্সুয়াল প্রবলেম। আমাদের কাছে যারা থেরাপি নিতে আসেন তাদের এই দুই ধরনের সমস্যা কিন্তু তাদের ভিতরে থেকে থাকে। তাহলে কিভাবে আপনার এই বিষয়গুলো খুব ইফেক্টিভলি বা এবং হেলদি ওয়েতে ডিল করবে সেই বিষয়গুলো আমি বলবো। সহবাস করা খুবই গুরুত্বপূর্ণ এই কারণ এর মাধ্যমে যে স্ট্রেস হরমোন রিলিজ হয় সেটি আমাদের মনকে ভালো রাখে। আমরা পরিপূর্ণভাবে আমাদের মনকে যত্ন নিতে পারি এই একটি উপায়। তাহলে কিভাবে আপনার লিঙ্গকে শক্ত রাখবেন, যেটাকে আমরা বলি ইরেকটাল ডিসফাংশন, অনেকের ক্ষেত্রে এটি উত্থিত হয় না, অর্থাৎ দাঁড়ায় না, পিনাট্রেশন করার সময় খুব সমস্যা হয়। সো আমি যদি এক এক করে বলি যে প্রথমে যে বিষয়টি ফিজিক্যাল হেলথ খুবই গুরুত্বপূর্ণ, আপনার শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। আমরা বলি যে কার্ডিওভাস্কুলার ফিটনেস খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় যে ব্লাড সার্কুলেশন হয় পেনিসের ওই জায়গাগুলোতে, সেটা যদি হেলদি না থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম হয়। এবার এটি বাড়াতে পারেন বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিক রয়েছে, আমি পরবর্তীতেই এগুলো বলবো। এছাড়াও আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, রেগুলার ডায়েট কন্ট্রোল করতে পারেন, বিভিন্ন রকমের স্মোকিংয়ের যে অভ্যাস যদি থাকে সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। অনেক ক্ষেত্রে হরমোনাল ব্যালেন্স থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে অনেকের থাইরয়েডে প্রবলেম থাকে অথবা পোস্টেড গ্ল্যান্ডে বিভিন্ন রকমের সমস্যাও থাকে, সেগুলো কিন্তু প্রপার ওয়েতে একটি চিকিৎসার মাধ্যমে এইগুলো কিন্তু সমাধান করা সম্ভব। বিভিন্ন রকমের মেডিকেল কন্ডিশন থাকে, যেমন অনেকের ভিতরে ডায়াবেটিস থাকে অনেক দিন ধরে, হয়তো বা পুয়ারলি সে এটাকে ম্যানেজ করছে অথবা সেটা ম্যানেজেবল না, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। সেক্ষেত্রে আপনার হয়তো লাইফস্টাইলটা চেঞ্জ করা, রাতের ঘুমটা ঠিকমতো দেওয়া, আপনার ভিতরে যদি অন্যরকম কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে প্রফেশনাল হেল্প নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে যে মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার মানসিক এবং ইমোশনালি আপনি যদি ভালো থাকেন তাহলে কিন্তু দেখবেন যে এই যে সময়টা খুব গুরুত্ব সহকারে দিতে পারবেন। কারণ সহবাসের সময়টা দেখা যায় যে বিভিন্ন রকমের মানসিক যে চিন্তা বা টেনশন সেগুলো কিন্তু কাজ করে। সুতরাং আপনার যদি স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে সেটি যদি আপনি রিডিউস করতে পারেন, হয়তো বা আপনার যেই বিষয়ে হয়তো বা আপনার সময় হচ্ছে না, অনেক কিছুতে প্রোক্রাস্টিনেশন হচ্ছে, সেগুলো ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা কমিউনিকেশনও একটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় এই সময়টায় যে পার্টনার যেভাবে চাচ্ছে বা যেভাবে বিষয়টি ডিল করার দরকার, যেভাবে তারা অ্যাক্টিভলি এটির সাথে নিজেকে এনগেজ করবে সেটি হয়তোবা হয় না, তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে। সুতরাং ওই জায়গাগুলোতে যদি অ্যাংজাইটি থাকে সেই অ্যাংজাইটি কমানো, নিজেদের ভিতরে কনফ্লিক্ট থাকলে সেগুলো কমানো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে লাইফস্টাইল ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমি একটু আগেও বলেছি যে বিভিন্ন রকমের ডায়েট আপনি করতে পারেন, হয়তো বা শাকসবজি ফলমূল বেশি বেশি খেতে পারেন। দেখা যায় যে আপনার ভিতরে প্রোটিনের যদি অভাব থাকে সেক্ষেত্রে মাছ মাংস এগুলো খেতে পারেন। যেহেতু সহবাসের একটা খুব ভালো একটা ওয়ে চাচ্ছেন যে যেখানে আপনি ভালো পারফরমেন্স করবেন, সেক্ষেত্রে আপনাকে মনোযোগ দিতে হবে, মনের ওই জায়গাটা থেকে নিতে হবে যে আপনাকে হয়তো বা খাবার দাবার বা ডায়েটের এই জায়গাগুলোতে নিজে আলাদাভাবে কাজ করা। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের ব্লাড ফ্লো খুবই ইম্পর্ট্যান্ট, এটি থেরাপিউটিক টেকনিকের মাধ্যমে সম্ভব। যেমন আমরা বলি যে স্টপ অ্যান্ড স্টপ টেকনিক, অর্থাৎ এটা আপনি যখন করতে যাবেন তখন কিছু সময় পর এটাকে বন্ধ করে দেওয়া অ্যাক্টিভিটিগুলো, তারপর হয়তো বা এমন হতে পারে যে আপনি ওই সময়টা অন্য কোনো চিন্তা আপনি নিয়ে আসতে পারেন, নিয়ে আসার পরে কিছুক্ষণ পরে আবার পিনাট্রেশন করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনার যদি লিঙ্গ অনেক সময় ধরে মানে ইরেকটাইল না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা করা ঠিক হবে না। ওই অবস্থায় যদি দেখেন যে লুব্রিকেশন রয়েছে আপনার স্ত্রীর, সেক্ষেত্রে কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু আবার নিজেকে এনগেজ রাখতে পারেন। ঘুম খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঘুমের মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের হরমোন নিঃসরণ হয়, যেটি আমাদের
সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল যে হেলথ সেটাকে সুস্থ রাখে। সুতরাং এটিও ঠিক সময়ে আপনার করা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সেক্সের বিষয়টাও যদি এমন হয় যে আপনার সেক্সের বিষয়টি খুব ইম্পর্টেন্টলি দেখছেন, সেটি আগেই করে বরং খুব তাড়াতাড়ি ঘুমাতে পারেন এবং সকালে উঠতে পারেন। এরপর যেটি আছে টেকনিক, বিভিন্ন রকমের টেকনিক রয়েছে বা প্র্যাকটিস রয়েছে যেগুলো আমরা শিখিয়ে থাকি আমাদের কাছে আসলে। সো সেগুলো করতে পারেন, যেমন ফোর পেলে খুবই ইম্পর্টেন্ট সেক্সুয়াল বিষয়গুলোতে। অনেকেই ব্যাপারগুলো জানে না। একটা রিসার্চে আমি দেখেছি যে প্রায় 85% অনেক মেয়েরা রয়েছে বা স্ত্রীরা রয়েছে, তারা কেবলমাত্র এই যে অর্গাজমের মাধ্যমে যে স্যাটিসফ্যাকশনটা সেটি পাওয়ার আগেই তারা হচ্ছে যে এর আগে যে একটু আনন্দ পায় অল্প সময়ের জন্য সেটাকে মনে করে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, এবং এর মাধ্যমেই তারা তাদের জীবনটাকে পার করে দেয়। সুতরাং এটিকে আরও বেশি মধুর করার জন্য হাজব্যান্ড হিসেবে হয়তো বা ফোরপেলের জায়গাটাতে তাকে একটু আদর করা, তার যে বিষয়গুলোতে তার খুব বেশি ইন্টারেস্ট, খুব বেশি মজা পায়, আনন্দ পায়, সেক্সুয়াল আর অ্যারোজাল ফিল করে, সেইগুলোকে একটু আর একটু ভালোভাবে তাকে উত্তেজিত করা। যেমন আমরা বলি ক্লাইটোরিস খুবই গুরুত্বপূর্ণ মেয়েদেরকে, যে ভ্যাজাইনার যে উপরের যে অংশটি ওখানে একটু স্টিমুলেটেড করা। এছাড়াও অনেক ক্ষেত্রে যে আমরা বলি মাল্টিপল স্টিমুলেশন, একই সাথে হয়তো বা তার ভেজাইনায় হচ্ছে যে তাকে স্টিমুলেটেড করা, সাথে সাথে তার মুখের মাধ্যমে বা তার যে বেস্ট বা অন্যান্য যে অংশগুলো হয়তো বা কানের লতি, চোখ, নাক, কান, অনেক জায়গাতেই কিন্তু সে সেন্সেশন ফিল করতে পারে। তো ওই জায়গাগুলোতে তাকে আরও একটু বেশি উত্তেজিত করা, এটা কিন্তু ফোরপ্লের অংশ। অনেক ক্ষেত্রে আপনারা যখন এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাবেন তার পূর্বেই তাকে একটু জানানো যে আজকে আমরা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করতে যাচ্ছি, তুমি রেডি হও। এটা তারা মেন্টালি সেট তৈরি হবে এবং এটা দেখবেন যে তার ভিতরে অ্যারোজাল থাকবে, এবং যতটুকু সময় আপনারা হচ্ছে অ্যাক্টিভিটি করবেন দেখবেন যে আপনাদের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। তারপর একটা বলি আমরা যে অক্স অ্যান্ড অল টেকনিক বা পজিং, মানে কিছু সময় পর একটু পজ নিয়ে আবার নতুন করে শুরু করা, এটাও দেখবেন যে আপনি যতটুকু সময় থাকবেন মোটামুটি লিঙ্গ কিন্তু শক্তই থাকবে। পজিশন একটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি উইমেন অন দ্য টপ, অথবা আমরা যেটাকে বলি যে মিশনারি যে যে স্টেজটা, সেক্ষেত্রে দেখা যায় যে একজন পুরুষ হলো ওই স্ত্রীর উপরে থাকে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের চোখে চোখ একটা কমিউনিকেশন হয়। প্লাস হচ্ছে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরেও, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে কিন্তু তাদের অ্যাট্রাকশন কাজ করে, এবং এটি কিন্তু খুব মজার একটা বিষয়। এবং সেটাও কিন্তু খুব অনেক ক্ষেত্রে নিজেদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং প্লাস সেক্সুয়াল যে অ্যারুজাল এবং সাথে সাথে আর্টস, সেটা কিন্তু ফুলফিল হয়। সো এরকম কিন্তু পজিশন আপনারা নিতে পারেন, কোন ধরনের পজিশন আপনাদের ভালো লাগে। অনেক সময় এল শেপ, আমরা অনেক ক্ষেত্রে বলি ডগ স্টাইল, এই জিনিসগুলো কিন্তু আপনাদের পার্টনারের সাথে একটা ভালো ফিল তৈরি করতে পারে। তো এটা একটা বোঝার ব্যাপার, আপনাদের জায়গা থেকে কথা বলা, ওপেন কমিউনিকেশন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর মেডিকেল ইন্টারভেনশনও খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে অনেকের ওষুধের দরকার হয়, কারণ এটা এমন একটা পর্যায়ে চলে গেছে হয়তো বা তার পোস্টেড গ্ল্যান্ড অথবা থাইরয়েডের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, অথবা তার যে এই যে মাসেল যে এটা আমরা বলি যে পেনিসের যে মাসেলের ওই জায়গাগুলোতে হয়তো বা কোনো এফেক্টেড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওষুধের দরকার হতে পারে। সেক্ষেত্রে দু ধরনের ওষুধ আপনাকে দিবেন। একটা হয়তো বা প্রতিদিন নির্দিষ্ট সময় করে খেতে হবে, এবং আর এক পদের যে ওষুধ সেটি হয়তোবা আপনাকে এই যে অ্যাক্টিভিটি করার কিছু সময় আগে হয়তোবা আপনাকে খেতে দিতে পারে। তারপর থেরাপি বা আমরা বলি সেক্স থেরাপি, যেটাকে খুবই ইম্পর্টেন্টলি আমরা যেটা করিয়ে থাকি। এখানে দেখা যায় যে তার বিভিন্ন রকমের প্রসেসের মাধ্যমে এই সেক্স থেরাপিটা করা হয়। সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিটিক প্রসেস যেটি আমরা অ্যাপ্লাই করি, এবং এর মাধ্যমে যেটা হয় যে তার ভিতরে যদি স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে সেটি কিন্তু দূর হয়, সাথে সাথে নেগেটিভ চিন্তা অনেক ক্ষেত্রে হয় সেটিও কিন্তু দূর হয়ে থাকে। এরপর যেটা আমরা অ্যাডভাইস করে থাকি যে বিভিন্ন রকমের অনেকের ভিতরে সাবস্টেন্স অ্যাবিউসিভ যে ঘটনাগুলো থাকে, অনেকে হয়তো অ্যালকোহল নিয়ে থাকে বা অনেক ক্ষেত্রে ড্রাগ নেয়, সেই ড্রাগের যে বিষয়গুলো সেগুলো একটু মনোযোগ দেওয়া এবং সে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা হলো আমাদের সাইকোলজিক্যাল যে হেলথকে কিন্তু খুব খারাপভাবে এফেক্ট ফেলে, এবং সেটি অনেক দিন ধরে চলতে গেলে এটা ফিজিক্যালি মানে এটার প্রভাব ফেলে। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি অন্যান্য ওষুধ খেয়ে থাকেন অনেক দিন ধরে, তার সাইড এফেক্ট রয়েছে কি না সেটা কিন্তু খেয়াল রাখবেন। কোনো রকমের ওষুধ অনেক দিন ধরে না খেয়ে বরং ওই যে প্রফেশনাল রয়েছে যার কাছ থেকে ওষুধগুলো নিচ্ছেন
তাকে জানিয়ে ওষুধটাকে বন্ধ করা দেওয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একবার প্রেসক্রিপশন করলেই দেখা যায় যে ওই প্রেসক্রিপশনের ওষুধগুলো হয়তো বা দেখা যায় 6 মাস 1 বছর ধরে খেয়ে যায়, কিন্তু এটা কিন্তু কখনোই ঠিক না। হয়তো বা আপনাকে 2 মাস বা 3 মাসের পরে আবার যেতে বলবে, তখন যেয়ে এই ওষুধগুলো কমিয়ে নেবেন। মোটামুটি এই কয়েকটা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে দেখবেন যে আপনারা সেক্সুয়াল লাইফকে উপভোগ করতে পারবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ইরেকটাইল ডিসফাংশন যে বিষয়গুলো সেটি হবে না। অনেকের ভিতরে প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের যে প্রসেসগুলো বা সমস্যাগুলো থাকলেও সেটিও কিন্তু এই যে প্রক্রিয়া বা এই ভিডিওতে যা বলা হয়েছে এর মাধ্যমে সহজে আপনারা রিডিউস করতে পারবেন। সর্বশেষে আমি আরেকটি কথা বলবো যে নিজেদের ভিতরে বন্ডিংটি ঠিক রাখা, নিজেদের ভিতরে প্রেজিং করা, প্রশংসা করা ভালো কাজের জন্য, স্ট্রক যেটাকে আমরা বলি। এরপর হলো একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা, নিজেদের ভিতরে একটা লাভ রিলেশনশিপ সবসময় মেনটেন রাখা, একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে একে অপরকে বিভিন্ন রকমের কথা বলতে পারে, শেয়ারিং করতে পারে, ওপেননেস শো করা। এগুলো আপনারা যদি করতে পারেন এবং সুন্দর একটা আবহাওয়া বা পরিবেশ নিজেদের ভিতরে তৈরি করতে পারেন, তাহলে দেখতে পারবেন যে অনেক ক্ষেত্রেই যে এই যে প্রবলেমগুলো আর থাকবে না। তো সবাইকে বলবো যে ধন্যবাদ, এবং যে যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন এবং প্রথম যদি হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।